আমার তো খুবই ভালো লাগছে। আমি প্রতিনিয়ত গর্ববোধ করছি। আমরা যদি সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত এবং মানসম্পন্ন অবদানের প্রশংসা করা এবং আমাদের সরকারের কি পরিকল্পনা আছে, আপনাদের প্রতি আরো নির্দেশনা, এইগুলো একটু রিভাইজ করা, একটু মনে করিয়ে দেওয়া, এটা একটা বড় উদ্দেশ্য। দ্বিতীয়ত একটি উদ্দেশ্য আছে, এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম খামারের প্রতি আগ্রহী হয়ে উঠবে। উন্নত রাষ্ট্রে কৃষক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান পায় সরকারের কাছে। আমাদের দেশে সাধারণত আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সরকারি কর্মকর্তা এদেরকে যেভাবে মূল্যায়ন করি, বিদেশে কিন্তু আমাদের শিক্ষক, আমাদের কৃষক, এদেরকে এরকম সর্বোচ্চ মূল্যায়ন করা হয়। আমরা দেখছিলাম সকাল থেকেই অনেক শিশু, বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা এবং প্রাপ্তবয়স্ক আপনারা যারা রয়েছেন, তারা খুব আনন্দের সাথে এই মেলাটা ঘুরে দেখছেন। আমার বাচ্চারাও এখানে আছে, আমার সন্তানেরা এখানে আছে, আমার পরিবার আছে, খুব আনন্দ নিয়ে দেখছেন এবং ইতিমধ্যে এসে আবদার করে গেছেন আমার ওই ছোট ছাগলের বাচ্চা লাগবে। এইটা কিন্তু একটা সাকসেস। আমাদের ছোট প্রজন্ম যারা এখন পরবর্তী প্রজন্ম, তারা প্রাণীর প্রতি আগ্রহী হওয়া মানে পরবর্তীতে তারাও এরকম ফার্মিং শুরু করবে। আমার এখানে যারা মা বোনরা রয়েছেন, আপনারা এখানে যারা আছেন তারা বেশ ভালো প্রশিক্ষিত খামারি, আপনারা ফার্মিংটা খুব ভালো বোঝেন, আপনারা আপনাদের ফার্মিং থেকে হয়তো ভালো বাণিজ্যিক আয়ও হয়। এর পাশাপাশি দেখবেন আমাদের গ্রামাঞ্চলের, মফস্বল শহরের অধিকাংশ বাড়ির যারা মা বোনেরা রয়েছেন, যারা হয়তো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়নি, সেও কিন্তু এই দপ্তরের অর্থাৎ এই প্রাণী সম্পদ সেক্টরে বড় ভূমিকা রাখছে। আমাদের অধিকাংশ বাড়িতেই দেখা যাচ্ছে আমাদের যে মা বোনেরা রয়েছেন, তারা 2-4-5টা মুরগি আছে, একটা দুটো ছাগল আছে, এখানে পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। তো এর সাইজ একটু ছোট হওয়ার কারণে আমাদের মা বোনদের সহজে পালন করা এটি সহজ হচ্ছে। প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে এই প্রদর্শনী, বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন প্রচারণার মাধ্যমে আরও কিছু লাভ হচ্ছে। যেমন আপনারা এখানে যারা উপস্থিত, তারা প্রশিক্ষিত এবং প্রতিষ্ঠিত খামার। এর বাইরে দেখবেন আমাদের ঘরে ঘরে কিছু ছোট ছোট খামার রয়েছে, কিছু কৃষি রয়েছে, কিছু গাছপালা, কিছু সবজির তরকারি এগুলো থাকে এবং হচ্ছে কিছু হাঁস মুরগি, গরু ছাগল 2-1টা, এটা অধিকাংশ জায়গায় থাকে। আমরা যে আজকে বলছি যে আমাদের দেশ প্রাণীজ আমিষে স্বয়ংসম্পূর্ণ, আমাদের যথেষ্ট মাংস আছে, যথেষ্ট ডিম আছে, যথেষ্ট দুধ আছে। এগুলো কিন্তু বড় বড় ফার্ম থেকে সবটা আসে না, এর অধিকাংশ আসে আপনারা যারা আলাদা আলাদা ঘর সংসারে কিছু কিছু লালন পালন করে। তো আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি একটু প্রশিক্ষণ নেন, নিয়মটা শিখে নেন, তাহলে আপনার লস কম হবে, আপনার আদরের প্রাণীটা মারা কম যাবে, আপনি লাভবান হতে পারবেন বেশি। আমি নিজেও একজন ছোটোখাটো খামারি, আমার গ্রামের বাড়ি এবং এখানে আমি যেখানে থাকি উপজেলা আমার বাংলোতে, সেখানেও আমার বেশ কিছু পোষা প্রাণী আছে। পোষা না শুধু, আমার পরিবারের চাহিদা পূরণের জন্য, ডিম দুধের জন্য কিছু ব্যবস্থা আছে। আমি আজকের এই সুন্দর একটি আয়োজন করার জন্য প্রাণী সম্পদ দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা প্রশিক্ষিত রয়েছেন, আপনারা যদি এলাকার আরও কয়েকজনকে উদ্বুদ্ধ করেন, তাহলে দেখবেন যে আমাদের এই সেক্টরের অর্থাৎ এই প্রাণীজ আমিষ যেগুলো রয়েছে, ডিম দুধ মাংস, এগুলো উৎপাদন আরও বাড়বে। আমাদের সক্ষমতা রয়েছে, আমরা এই উৎপাদন যদি আরও বাড়াতে পারি, আমরা কিন্তু এটি বিদেশে কিছু রপ্তানি হয়, আরও গুছিয়ে যদি করতে পারি, আমরা কিন্তু খুব ভালোভাবে লাভবান হতে পারবো।
শুধু আমাদের দেশের চাহিদা পূরণ হয়ে এখন যেটা সারপ্লাস থাকবে, বৃদ্ধি থাকবে, বেশি থাকবে, এটি আমাদের একটু সুন্দরভাবে গুছিয়ে যদি উৎপন্ন করি, আমরা বলি গ্যাপ কৃষক, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, যেটা এইভাবে যদি আমরা লালন পালন করতে পারি, আমাদের এই উৎপাদিত প্রাণীজ যে আমিষ রয়েছে এগুলো আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। উপস্থিত সকল অতিথিবৃন্দ, উপস্থিত সকল দর্শনার্থী এবং আমার খামারি ভাই ও বোনদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। গরুর উপর নির্ভর করতে হতো, কি করতে হতো না? লালটা বুঝি দেশি না, ওইটা টাইগার টাইগার আমাদের লালটা। প্রতিবেশী দেশ বলতো যে এই ভারতের গরুরা আসলে বাংলাদেশের মানুষ প্রাণী সম্পদে হবে উন্নতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণী সম্পদ সপ্তাহ 2025 সারা দেশব্যাপী পার্বত্য 3 জেলা বাদে 61 জেলার 466টি উপজেলায় একসঙ্গে পালিত হচ্ছে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদযাপনের অংশ হিসেবে প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 এর আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত অত্র উপজেলার সুযোগ্য এবং সুদক্ষ জননন্দিত উপজেলা নির্বাহী অফিসার এবং একই সঙ্গে উপজেলা প্রশাসক, পৌর প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ রবিউল ইসলাম। আরও অতিথি হিসেবে উপস্থিত আছেন সভাপতি উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, উপজেলা যুব উন্নয়ন অফিসার, সহকারী প্রোগ্রামার সহ অন্যান্য অফিসারবৃন্দ। উপস্থিত আছেন আমার দপ্তরের ভেটেরিনারি সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম এবং লাইভ স্টক এক্সটেনশন অফিসার ডক্টর মুসাম্মদ সালমা আক্তার সহ আমার মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মী বাহিনীর সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় খামারিবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা গতানুগতিক গত 3 বছর ধরে একটা প্রোগ্রাম আমরা করতাম প্রাণী সম্পদ সেবা সপ্তাহ নামে। এটা এবারই প্রথম একটা শব্দ সামনে যুক্ত হয়েছে, সেটা হলো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। এটা মনে করি এটা আমাদের অনেক বড় অর্জন। এই অর্জনের ধারাবাহিকতায় আমাদের কর্মস্পৃহা, কর্মগুণ, কর্মচঞ্চলতা সব কিছু আরও কয়েক গুণ বেড়ে যাবে, এটা আশা রাখছি।